খুব পিরিত না তোর সঙ্গে, খুব পিরিত। সব গোটাবো আমি, সব গোটাবো। চল। আমি তোকে কি বলেছি যে তুই আমাকে এত মেজাজ দেখাচ্ছিস? যদি তুমি এখনো না জেনে থাকো কি বলেছো, না বুঝে থাকো কি করেছো, তাহলে তুমি কোনো কালেই বুঝবে না। লোকের কথায় নাচতেই থাকবে চিরকাল। আরে এই যে বিদ্যাধরী, একখানা কথা আমি তোমাকে কয়ে দিচ্ছি, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। এই যে রাশি রাশি জঞ্জাল টেনে এনেছো না শহর ঘরে, এখানে যে কদিন থাকবে তার মধ্যে যেন ওইগুলো নিয়ে টুটো হয়ে বসে থাকতে না দেখি, নালে কিন্তু আমি একবার তোমার ওই বইয়েতে আগুন লাগিয়ে দেব। কি কি বলছো কি তুমি মা? তুমি বইতে আগুন লাগিয়ে দেবে? ওগুলো ছোট বৌদির ডাক্তারি পড়ার বই, কত দাম জানো? সারা রাত জেগে ও বইগুলো পড়ে। তাছাড়া ঘরের কোনো কাজ করতে তো কামতি রাখে না। তাহলে এই তুই থাম, তুই সব কিছুর মতো কথা বলছিস কেন? এই যে মেয়ে, কথাটা মাথায় থাকে জানো, বইয়েতে হাত দিলে না আমি আগুন জ্বালিয়ে দেবো। দিয়েই দেখো না, আমার বইয়ে আগুন দিলে আমি এ বাড়িতে লঙ্কা কাণ্ড করে দেবো, তুমিও জেনে রাখো। ওরে বাবা, শহরে থেকে থেকে তো দেখছি তোর বই খুব মেজাজ হয়েছে সুদেব। কি ব্যাপার বলতো? এই সরগর করতে আসতে হলো বলে এই এত মেজাজ দেখাচ্ছ? দেখাক দেখাক, ওই মেজাজ যদি আমি না ভাঙতে পেরেছি তাহলে আমার নামও কমলা নয়। এই হাঁদারাম, কি প্যাট প্যাট করে বয়ে চলে যা দেখছিস? হ্যাঁ, আমার কথা না শুনলে না এই রকম হয়, এই রকম হয়। ওই ওই করে বলেছিলাম তুই মেয়েকে ঘরে তুলিস নে, আমরা তো তোর অন্য কোথাও বিয়ে দিতাম। তা না, একখানা গোটা বিষ ঝড় ঘরে এনে তুললো। মা তুমি অমনি করে কেন বলছো? হ্যাঁ থাম তুই, কথা কইছে। তুই তুই কি রে, তুই ব্যাটা ছেলে না অন্য কিছু? হ্যাঁ, ওই একটা 1.5 ফুটের একটা মেয়ে, তাকে পর্যন্ত নিজের তাবে রাখতে পারিস রে? পুরুষ মানুষ হয়েছে, পুরুষ মানুষ। বলো। রাজু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আছি। তুমি কেন চলে গেলে রাজু? একবার আপত্তি করলে না? তুমি কেন বললে না যে আমি যাবো না? সে আমি কি করে বলি? আমি তো কলেজে ঢোকার আগে বলেইছিলাম যে আমি সংসার করবো আর পড়াশোনাও করবো। সেটা হচ্ছে কোথায়? তোমাকে তো আজও ক্লাসটা করতে দিল না। সে আমি একটু পরে পেয়ে যাবো ক্লাসে কি পড়ানো হয়েছে। আমার বন্ধু আছে জুলফিকার, ও বলছে আমার জন্য সবটা রেকর্ড করে রেখে দেবে। বাবা, জুলফিকারও বন্ধু? বিশ্বজয়, নীলাব্জ, জুলফিকার। নীলাব্জ এখনো বন্ধু হয়নি, হয়ে যাবে। কেন আমি ভাবতাম আমি বুঝি শুধু তোমার বন্ধু। তুমিও তো বন্ধু। হ্যাঁ, যে বন্ধুর কথা তুমি মোটেও শোনো না। তোমাকে আমি পরে ফোন করছি, এখন কাজ শেষ করে নি। এই, এখনো তোমার কাজ শেষ হয়নি? কটা বাজে তুমি খেয়াল করেছো?
তুমি এখনো পর্যন্ত পড়তে বসোনি? এই হয়ে গেছে গো, বাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এখন রাখি। ওই হবে তোমার, রান্নাঘর পুস্কের করা হবে আর রান্না করবে। পড়াশোনা তোমার লবডঙ্গা। আচ্ছা এখন আমি রাখছি, পরে যখন ফোন করব তখন বাকি বকাটা মুখে দিও। রাখছি, আমি অপেক্ষা করব। হ্যাঁ বল। মিনি জুলিয়েট, তুই আজ এলি না কেন এবার বলতো? আরে আমাকে একটু তাড়াতাড়ি গ্রামে চলে আসতে হয়েছে তাই। তুই রেকর্ড করেছিস তো? একদম তোর জন্য জান হাজির দোস্ত। পুরোটা রেকর্ড করেছি, তার সঙ্গে বোর্ডে যা যা ডায়াগ্রাম করিয়েছে সব ছবি তুলে রেখেছি। এসব কিছু বুঝতে পারিনি, নিজেও না। পাঠিয়ে দিচ্ছি তোকে, কিছু অসুবিধা হলে ফোন করবি। হ্যাঁ, থ্যাংক ইউ, একটু তাড়াতাড়ি পাঠাস। হ্যাঁ এই লাজু, কে তোকে ফোন করেছিল? এত রাতে তুই কার সাথে কথা বলছিলি? আমার বন্ধু। বন্ধু? তা তোর কোন বন্ধু এত রাতে ফোন করেছিল? বুঝতে পেরেছি, ওই টিচার দিদির বরের সঙ্গে কথা বলছিলি তাই না? একদমই না, আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, আমি কলেজের একটা বন্ধু। কলেজের বন্ধু? তো দেখি তোর কেমন বন্ধু তোকে ফোন করেছিল, ফোনটা আমাকে দে। রাজু, তোর বন্ধুর তো আর কে দে কাজ নেই কো, যে এত রাতে তোকে ফোন করবে। সব তোর নিচে কথা। কি হলো, আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? দে আমাকে ফোনটা, আমি দেখবো কে তোকে ফোন করেছিল। দে ফোনটা, দে আমাকে। আমার ফোনে কেন হাত দিচ্ছ? আমার ফোনটা দাও, দাও ফোনটা দাও আমাকে। কি করছো তুমি? কেন? আমি তোর ফোন ধরলে কি এমন ক্ষতি হয়ে যাবে? তোর ফোন যদি আমি দেখি কি হবে? হ্যাঁ, তুমি যখন আমাকে বিশ্বাস করো না, আমার ফোন দেখে আমাকে বিশ্বাস করতে হবে না। দাও ফোনটা। তার মানে নির্দোষ তুই কিছু লুকোচ্ছিস। নিজ্ঞাত ওই লোকটা তোকে ফোন করে তোর মাথা কাটছিল। না এমন হুজ্জুতি করবে না, দাও আমাকে ফোনটা। দাও না ফোনটা তুমি। ও বাবা, ফোনে আবার কি সব আসছে? হ্যাঁ, মেসেজ মেসেজ আসছে। এই রাত বিরেতে এসব চলছে রাজু? নোংরা মেয়ে ছেলে কথাকার। আমি দেখবো ফোনটা তো দাও কি আমাকে। সব পাঠাচ্ছে। আরে কেন? আমি দেখবো। খুব পিরিত না তোর সঙ্গে, খুব পিরিত। সব গোটাবো আমি, সব গোটাবো। চল রাজু, ও